বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান ১ নম্বর ধরুল ইউনিয়ন পরিষদ, মোহনপুর, রাজশাহী। আমারও পরানো যাহা চায় তুমি তাই। মোটা গাথিয়া বাদাম ও মুখরোচক সব উপাদানে পরিবারের সবার জন্য রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে আপনার টিয়ার কাবিখা কাবিটা বিভিন্ন পর্যায়ের যে উন্নয়নমূলক অর্থ আমরা পেয়েছি, সেগুলো ড্রেনেজ ব্যবস্থা, আপনার প্রোটেকশন ওয়াল এবং ইউনিয়নের মধ্যে ইট সোলিং রাস্তা, ঢালাই রাস্তা, বিভিন্ন পর্যায়ের রাস্তাঘাট আমরা করে দিয়েছি। এবং শিক্ষা খাতে বিভিন্ন জায়গায় মাঠ সংস্কার এবং আপনার এরিয়া পাসি সহ ব্রিজ, কালভার্ট এগুলো আমরা তৈরি করেছি। এবং আপনার এই যে বাস্তবায়িত প্রকল্পের কথা আপনি বললেন যে আপনি ড্রেনেজ এবং প্রাচীর থেকে শুরু করে আপনি অনেক উন্নয়নমূলক কাজগুলো করেছেন। এই যে বাস্তবায়িত প্রকল্পের কাজ তো আপনি বললেন ইতিমধ্যে, কিন্তু বর্তমান কি কোনো কাজ চলমান রয়েছে? জি, বর্তমান কাজ চলমান রয়েছে। আপনার টিয়ার কাবিখার দ্বিতীয় ধাপের কাজ চলমান রয়েছে, এগুলো চলছে। আমরা ইতিমধ্যে এলাকার জনগণ বলছে যে কিছু কিছু রাস্তাঘাটের কিছু কিছু অনিয়ম তারা পরিলক্ষিত করছে, তো এই বিষয়ে কি আপনি কিছু জানেন বা কিছু বলবেন? অনিয়ম বলতে আমরা সর্বোত্তম চেষ্টা করেছি সততার সহিত কাজ করার জন্য এবং শতভাগ কাজ করার জন্য। আমরা যেহেতু দায়িত্ব পেয়েছি, মানুষের সেবা করব বলে দায়িত্ব নিয়েছি, সেবা করে যাচ্ছি, ইনশাল্লাহ আগামীতেও করবো, ইনশাল্লাহ সেই স্বপ্ন আমাদের মধ্যে আছে। সেই সুবাদেই আমরা প্রত্যেকটি রাস্তাঘাট এবং ড্রেনেজ নির্মাণের ক্ষেত্রে তদারকি কমিটি থাকে, তদারকি করা হয়। তাছাড়া আমি নিজে গিয়ে সেগুলো তদারকি করি, তার মান ঠিক আছে কিনা, মানের গুণগত মান ভালো হচ্ছে কিনা, এগুলো আমরা নিজেই দেখভাল করি ইনশাল্লাহ। আমরা দেখেছি যে স্বাস্থ্য বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে কমিউনিটি ক্লিনিক যে বিষয় রয়েছে, কমিউনিটি ক্লিনিকের যে সেবা কার্যক্রম, যে তৃণমূল এবং প্রান্তিক শ্রেণীর মানুষেরা এখান থেকে সেবা নিয়ে থাকে, তো এই জায়গায় কমিউনিটি ক্লিনিকের কি কি ঘাটতি এবং কি কি সমস্যা রয়েছে, আপনি এই বিষয়ে কিছু জানেন কিনা? জি, কমিউনিটি ক্লিনিকগুলো একদম প্রান্তিক পর্যায়ের জনগণের সেবা দিয়ে থাকে। এখানে আমাদের ঘাটতি বলতে যেই পরিমাণ রোগীর পরিমাণ, সেই পরিমাণ ওষুধটা আমরা পাই না। তাছাড়া ডাক্তার যারা সেবা দিচ্ছে তারা পর্যাপ্ত আছে, কিন্তু এখানে পর্যাপ্ত ওষুধের প্রয়োজন, এটা ঘাটতি আছে। আর গ্রামীণ যেহেতু একদম প্রান্তিক পর্যায়ে আমরা এই সেবাটা দিয়ে এই সরকার দিয়ে থাকে, সেহেতু এখানে গ্রামীণ অ্যাম্বুলেন্স যদি হয়, যেগুলো জরুরি রোগী, যেগুলো আমরা শহরে বা থানা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানোর জন্য জরুরি যদি ব্যবস্থা থাকতো, আরো সুবিধা হতো এই ইউনিয়নবাসীর জন্য। সেবার মানটা আরো বাড়তো আর কি, স্বাস্থ্য সেবার মানটা আরো অনেক উন্নয়ন হতো। আচ্ছা, এবং আমরা লক্ষ্য করে দেখেছি যে বর্তমান শিক্ষিত যুবক অনেক বাড়ছে, কিন্তু সে তুলনায় আমরা কর্মসংস্থান আমরা দেখতে পাচ্ছি না। সেই জায়গায় আপনি ব্যক্তিগতভাবে চেয়ারম্যান হিসাবে ধরে ইউনিয়নের আপনি 18 মাস ধরে সম্রাটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, আপনি ব্যক্তিগতভাবে কি কোনো যুবক বা কোনো যুবতী বা কাউকে কি আপনি কর্মসংস্থানের জন্য কি সহযোগিতা করেছেন? জি, ধন্যবাদ। যুবক এবং তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমাদের যুব উন্নয়ন পর্যাপ্ত সহায়তা করছে। যুব উন্নয়নের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ দিচ্ছে, যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং ব্যক্তিগত যেটা বললেন আপনি, আসলে ব্যক্তিগত বলতে আমরা যুব উন্নয়ন থেকে যেগুলো পাই, তাছাড়াও ব্যক্তিগতভাবে আমি ইলেকট্রিশিয়ান, যেগুলো যুবক আছে, যারা ইলেকট্রিশিয়ান যুবক আছে, তাদের বেকারত্ব দূর করার জন্য আমি ব্যক্তি উদ্যোগে তাদেরকে কিছু তাদের কাজের সামগ্রী, যন্ত্রপাতি আমি কিনে দিয়েছি। এবং বিশেষ করে যারা ইয়াং মহিলা রয়েছে, এই মহিলাগুলো আমরা সেলাই মেশিন দিয়েছি। এবং আগামীতে আরো পরিকল্পনা আছে, যেগুলো আমরা সরবরাহ করতে পারি কিনা, আমরা বেকারত্ব দূর করতে পারি না। বিশেষ করে এই যুবক এবং তরুণরা যাতে মাদকের দিকে ঝুঁকি না নেয়, মাদক থেকে যাতে দূরে সরে থাকে, সেজন্য আমরা বিভিন্ন পর্যায়ের প্রশিক্ষণ এবং আমি ব্যক্তিগত উদ্যোগে তাদেরকে বিভিন্ন পর্যায়ের খেলাধুলার সামগ্রী, জার্সি, ফুটবল, ভলিবল, বিভিন্ন তারা যাতে এক কথায় মোবাইল এবং মাদক থেকে দূরে থাকে, যে সময়টা তারা এই মোবাইলে বা মাদকে দিবে, সেই সময়টা খেলাধুলার মাধ্যমে উপস্থাপন করতে পারে এবং নিজেকে গড়তে পারে, সেই চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা চেয়ারম্যান সাহেব, যে আমরা লক্ষ্য করে দেখেছি যে মোহনপুর উপজেলার নিরাপদ পানি এবং যে সকল পানি আর্সেনিক এবং আপনার হচ্ছে আয়রন বেশি এবং স্বচ্ছ পানি এই এলাকার মানুষ খেতে পান না। তো এই জায়গায় পানি এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্যানিটেশনের যে ব্যবস্থাগুলো রয়েছে। তো গরিব যেগুলো প্রান্তিক শ্রেণীর মানুষেরা আমরা লক্ষ্য করে দেখছি এই সাইডের দিকে
বা এই এলাকাতে দিকে দেখেছে যে রিফিউজি এবং যারা হচ্ছে আদিবাসী, তাদের এলাকাতে স্যানিটেশনের ব্যবস্থা উন্নত মানের না। তো এগুলো নিয়ে কি ধুরুল ইউনিয়ন থেকে কি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা বা কোনো পরিকল্পনা করা হয়েছে কিনা? যেহেতু এটার কোনো আগে এনজিও ছিল, এনজিওরা এই ইয়েটা করা হতো, তো আপনার এখন যেহেতু নাই, সেহেতু এখন আপনার স্যানিটেশন ব্যবস্থাটা অনেকটাই উন্নত হয়েছে। কিছু প্রান্তিক পর্যায়ে কিছু আছে যারা উপজাতি বা বিভিন্ন ইয়া আছে, তাদের ছাড়া মোটামুটি ভালো আছে, এবং স্যানিটেশনটা খুব ভালোই অবস্থানে রয়েছে। এখন অতটা আগের মতো আর এইরকম স্যানিটেশন খারাপ অবস্থান নাই ইনশাল্লাহ। আচ্ছা, দীর্ঘ 18 মাস ধরে আপনি যে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, কোনো ধরনের কি কোনো প্রতিবন্ধকতা কি আপনি কখনো পেয়েছেন? না, প্রতিবন্ধকতা বলতে কোনো প্রতিবন্ধকতা পাইনি, পর্যাপ্ত সহযোগিতা মানুষে পেয়েছি, এবং সহযোগিতা মানুষ এই অত্র ধুরুল ইউনিয়নের বাসী আমাকে পর্যাপ্ত সহযোগিতা করছে এবং সহযোগিতা পাচ্ছি, এবং এই সহযোগিতার মাধ্যমে আমরা চেষ্টা করছি আমরা প্রান্তিক পর্যায়ে একদম প্রান্তিক পর্যায় থেকে উপর লেভেল পর্যন্ত আমরা সেবা মান তাদের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার শিকার আপনি হননি, জনগণ আপনাকে সহযোগিতা করছে, জনগণের জি, জি। ভালোবাসায় আপনার বড় সফলতা বলে মনে করছেন আপনি? জি। আচ্ছা, এবার আপনার সর্বশেষ যেহেতু আপনি ইউনিয়নবাসী কে নিয়ে আপনি ভাবেন এবং কাজ করেন, ধ্যানে জ্ঞানে আপনার ইউনিয়নবাসীকে নিয়ে আপনি সব সময় দীর্ঘ 18 মাস ধরে আপনি কাজ করে যাচ্ছেন, এই জায়গায় আপনি যেগুলো বললেন যে যে সকল অবকাঠামোগত যে সকল উন্নয়নমূলক কার্যক্রমগুলো হয়েছে, এবং আপনি যে কমিউনিটি ক্লিনিক নিয়ে কথা বললেন, পানির বিষয় নিয়ে কথা বললেন, অর্থাৎ একটা নাগরিকের যে সকল মৌলিক বিষয়গুলো রয়েছে সবগুলো বিষয় নিয়ে আপনি কথা বললেন এবং সব বিষয় নিয়ে আপনি কাজ করছেন। তো এই জায়গায় আপনার ইউনিয়নবাসীকে নিয়ে তো আপনার পথ চলা, সেই ইউনিয়নবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান? ধন্যবাদ আপনাকে। ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আমার একটি কথা বলবো, সেটা হচ্ছে ইউনিয়নবাসী, আমি দায়িত্ব পাওয়ার পর থেকে ইউনিয়নবাসী যেভাবে আমাদের সহযোগিতা করছে, বিশেষ করে আরো বলবো যেন আরো সচেতন হয় আমার ইউনিয়নবাসী, আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা সেবার মান আরো উন্নয়ন করতে পারবো। এবং ইউনিয়নবাসীকে অনুরোধ করবো, হিংসাত্মক মনোভাব বা দল বল নির্বিশেষে তারা যদি আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আমরা আরো এই ইউনিয়নকে আরো উন্নত করার জন্য এবং সেবার মান আরো সুন্দর করার জন্য, শিক্ষার মান আরো সুন্দর করার জন্য, এবং যুবক যারা আছে বেকারত্ব দূরী করার জন্য, পানি নিষ্কাশন, পানি ব্যবস্থা, সমস্ত কাজে তারা যদি আমাদেরকে যে সহযোগিতা করছে এইরকম সহযোগিতার হাত যদি বাড়িয়ে দেয়, তো অবশ্যই আমি ইউনিয়নের জন্য আগামীতে আরো ভালো কিছু করতে পারবো।